So, hello everyone. Okay, writing in English and speaking in English are two different poles. That's why we are going to discuss them differently. তো এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যার মধ্যে দিয়ে তুমি তোমার স্পোকেন ইংলিশ স্কিলটাকে এনহ্যান্স করতে পারবে। ইয়েস, দে আর টিপস অ্যান্ড ট্রিক্স। এইগুলো ডিপ ইনসাইটস আছে, সেইগুলো জানতে হলে ভিডিও একদম দেখতে থাকো। ফার্স্ট অফ অল, তোমার কথায় শার্পনেস থাকা জরুরি। যতক্ষণ না তুমি তোমার কথাতে একটা শার্পনেস আনছো ততক্ষণ তুমি তোমার কথাকে ঠিকঠাক রকমভাবে পুশ করতে পারবে না। যেমন ধরো, পাড়ার কাকিমারা যখন ঝগড়া করে তখন অনেক দূর থেকেও কেন শোনা যায়, কারণ হচ্ছে তারা তখন তাদের একদম এক্সট্রিম শার্প টোনে চেঁচায়। ওকে, আমি তোমাদের চেঁচাতে বলছি না, তুমি ওইখান থেকে ভলিউমটা কমাবে এবং তোমার কথায় শার্পনেস থাকা জরুরি। এইরকমভাবে তোমাকে বলতে হবে, হ্যালো এভরিওয়ান, আই এম অরিন্দম গাঙ্গুলি অ্যান্ড আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। দেখো, এটাকে যদি আমি সফট টোনে বলতাম তাহলে এইরকম শোনাতো, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। মানে কি হচ্ছে, তুমি তোমার ভোকালে যত সফট টোন রাখবে তত তোমার ভয়েসটা কম হবে, আর যত তুমি তোমার কথায় শার্প টোন রাখবে তত তোমার ভোকাল বেশি ভালোভাবে শোনা যাবে, বেশি স্পষ্ট হবে। তো ট্রাই দিস। একটু প্র্যাকটিসের দরকার আছে, সেই কারণে প্র্যাকটিস করার জন্য ইউ ক্যান গো ইন ফ্রন্ট অফ আ মিরর অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট টু ডেসক্রাইব ইউর সেলফ। কীরকমভাবে? আমি যেমন ক্যামেরার সামনে বসে আছি, সেলফি ক্যামেরা অন করা অ্যান্ড আমি কথা বলছি, এইটাও এক প্রকারের আমার প্র্যাকটিসই হচ্ছে, কারণ আমি এর মধ্যে দিয়েও আমি কথাগুলোকে ঠিকঠাক রকমভাবে বলতে পারছি। তো তুমি কীরকম করবে? তুমি দুটো কাজ করতে পারো। এক, তুমিও আমার মতো ভিডিও করতে পারো, সেই ভিডিওগুলো হয় ফোনেই সেভ করে রাখলে, আর নয়তো তুমিও পোস্ট করতে পারো, সবাই দেখবে। আর যদি তোমার এরকম কোনো কিছু ইচ্ছা না থাকে, দেন তুমি আয়নার সামনে যেতে পারো এবং সেখানে গিয়ে ভালোভাবে তোমার জেস্চারকে প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। তখন সেখানে কেউ দেখবে না অ্যান্ড ইউ উইল বি ফ্রি দেয়ার। ওকে, টিপস নাম্বার 3, বি কনসিয়াস অ্যাবাউট ইউর সেলফ। তুমি তোমার সম্পর্কে বেশি সচেতন থাকো। তুমি কে, তুমি কি, এবং তুমি কি বলতে যাচ্ছ বা তুমি কি করতে চাইছো, এবং তুমি ঠিক এক্স্যাক্টলি কোথায় আছো সেটা সবসময়ের জন্য জানতে হবে তোমাকে। এটা কেন জানা জরুরি? কারণ ধরো তুমি ইন্টারভিউয়ারের সামনে আছো অ্যান্ড তিনি তোমাকে কোশ্চেন করলেন, হে মিস্টার এক্স, টেল মি সামথিং অ্যাবাউট ইউ। তুমি তো নিশ্চয়ই সেখানে এরকম বলবে না যে আমি ফুটবল খেলতে ভালোবাসি, আমার এতগুলো বন্ধু আছে, আমার এতগুলো গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, এরকম তো কোনো সময় বলবে না। তো প্রফেশনাল জায়গা যেখানে, সেখানে তোমাকে প্রফেশনালি প্রেজেন্ট করতে হবে, নিজেকে রিপ্রেজেন্ট সেখানে তোমাকে প্রফেশনালি করতে হবে। যে হ্যাঁ, তোমার কী কী গ্রেড আছে তুমি সেখানে ইন্টারভিউয়ারের সামনে বলতে পারো, তোমার কী কী কোয়ালিফিকেশানস আছে সেগুলো তুমি তোমাকে মুখে মেনশন করতে পারো। দ্যাট উইল বি মাচ বেটার। অ্যান্ড তুমি যখন কোনো ক্যাজুয়াল অকেশনে আছো, দেন তুমি অবশ্যই ক্যাজুয়ালিটি রাখবে, সেখানে তুমি আলাদাভাবে বলবে, তোমার জেস্চার আলাদা থাকবে, তোমার নিজের ওপর কন্ট্রোলটা থাকা দরকার। তো কন্ট্রোল সবসময়ের জন্য রাখো এবং নিজের সম্পর্কে সবসময়ের জন্য কনসিয়াস থাকো, তাহলে ভয়েস যে কোনো কথায় ঠিকঠাক থাকবে। অ্যান্ড দি ফাইনাল টিপস, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যখন কথা বলবে তখন এত কিছু মনে রাখবে না যে কোথায় তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস হচ্ছে, হোয়াট আর দি ফ্লো অ্যান্ড ফ্লস ইউ আর ডুইং অ্যাট দ্য স্পিচ, এইগুলো তোমার তখন মাথায় থাকা জরুরি নয়। অবশ্যই তুমি পরে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারো এবং ঠিক করতে পারো, বাট তুমি যখন কথা বলবে তখন এত কিছু মাথায় রাখার দরকার নেই। ভুল হোক ঠিক হোক সেগুলো তোমাকে বলতে হবে, কারণ কথা যখন বলছো তোমার খালি মেন বক্তব্যই প্রেজেন্ট করার চেষ্টা করবে। ওকে, কোন ওয়ার্ডটা বেশি ইউজ করলে ভালো হতো, কোন ওয়ার্ডটা কোন জায়গায় রিপ্লেস করলে ভালো হতো, এই সমস্ত কিছু বলার সময় এত কিছু মাথায় রাখার দরকার নেই। আর কে আশেপাশে আছে এই এনভায়রনমেন্টেরও দরকার নেই। তোমাকে যখন টাইম দেওয়া হবে, মনে রাখবে সেটাই তোমার আলটিমেট টাইম। সেখানে তোমাকে নিজেকে ঠিকঠাক রকমভাবে প্রকাশ করতে হবে, প্রেজেন্ট করতে হবে, অ্যান্ড ইউ শুড বি আলটিমেট দেয়ার। ওকে, তাই সো অ্যান্ড সো ভেবে লাভ নেই, যখন যা ইংলিশে বলতে দেওয়া হবে তুমি তাই বলে দেবে। তো স্পোকেন ইংলিশের জন্য আলটিমেট টিপস আমার তরফ থেকে এইগুলোই, বাট এইগুলোর কিছু ডিপ ইনসাইটস আছে। যেমন তুমি যখন নিজেকে ন্যাচারালি প্রেজেন্ট করবে তখন তোমার মধ্যে কিছু ইন্টারেস্ট থাকা দরকার। কীরকম ইন্টারেস্ট, কীরকমভাবে বলবে, কীভাবে করা যেতে পারে, সেটাও আমি তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো সেই সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে, অ্যান্ড পরের ভিডিওতে দেখা করছি আবার।